লালন ফকির লালন বলে জাতির কি রূপ, আমি দেখলাম না তারি এই নজরে। জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যাথা কথা, আবার যুদ্ধ করে যাথা কথা। চোখের সামনে ছড়িয়ে থাকা বিশ্বটা যখন মায়ার মতো ধরা দেয়, তখন এক অচেনা সুর ভেসে আসে বাংলার পল্লী থেকে। আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। সে সুরের যাত্রী এক মানুষ, নাম লালন। সে কি শুধুই একজন বাউল? না, তিনি এক চেতনার নাম, এক ভবঘুরে আত্মার দার্শনিক খোঁজ। তার জন্ম নিয়ে আজও ইতিহাস দ্বিধাগ্রস্ত। কেউ বলেন তিনি হিন্দু, কেউ বলেন মুসলিম, কিন্তু লালন নিজেই সব পরিচয়ের বাইরে দাঁড়িয়ে বলে গেছেন, কোন জাতের মানুষ তুমি, দেখো না তার চিহ্ন নাই। এই উক্তিতেই লালন নিজেকে সংজ্ঞায়িত করেন, জাতপাতের ঊর্ধ্বে এক আত্মদর্শী মানব দর্শন। লালনের জীবন ছিল পদে পদে প্রশ্নে ভরা। কেন এত বিভেদ? কেন মানুষ মানুষকে অপমান করে জন্মের ভিত্তিতে? তিনি কাটাছেঁড়া করে জবাব দিয়েছেন, এই শরীর সেই শরীর নয়, এক রক্ত, এক চামড়া। লালনের গান যেন সমাজকে আয়না ধরেছিল, আর সেই আয়নায় সমাজ নিজেকে দেখে ভয় পেয়েছিল। লালনের প্রতিটি গান শুধু সুর নয়, দর্শনের গীতগাথা। তিনি বলতেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই অচিন পাখি তার আত্মা, তার সত্তা, তার ঈশ্বর, যাকে খুঁজে চলেছেন তিনি গানের ছলে, প্রশ্নের ছলে। কুষ্টিয়ার ছেউড়িয়ায় এই সরল ভিটেটাই লালনের আখড়া, যেখানে জাত নেই, পাত নেই, বৈষম্য নাই, আছে শুধু একটাই পরিচয়, সেটা হলো মানুষ। প্রতিদিন যেখানে বাজে এক সুর, মাটির গন্ধমাখা মন ভেজানো বাউল গান, সেই গানে আজও জেগে ওঠে লালনের আত্মা। আজ যখন সমাজ আবারও দ্বন্দ্বে ভরা, যখন বিশ্বাস আর মানবতা খুঁজে ফেরে ঠাঁই, তখন লালন যেন আরো বেশি প্রয়োজনীয়। তিনি বলতেন, মানুষ ভজলে সোনার মানুষ হবি। এটাই তার ধর্ম, তার রাজনীতি আর তার মানবতা। তবে যাবার আগে আপনাদের একটি প্রশ্ন করে যায় বন্ধুরা, লালন কি সত্যিই চলে গেছেন, নাকি তিনি আজও বেঁচে আছেন আমাদের ভেতরেই? চলুন বন্ধুরা, লালনের এই গান শুনতে শুনতেই আমরা এই প্রশ্নের উত্তর খুঁজি নিজের বিবেকের কাছে। প্রশ্ন করি আমরা আমাদের নিজের বিবেকের কাছে। চলুন বন্ধুরা।
আমার মনের মানুষের